31শে ডিসেম্বর যে সমাবেশটি আপনার হয়েছে শহীদ মিনারে, সেটি আসলে তারা সাকসেস হতে পারেনি কেন, বা এই সমাবেশ তারা ডাকার পরেও তার সাকসেস না হওয়ার পিছনের কারণ কি, বা তারা কেনই বা তাদের সেই দফা থেকে আপনার সরে এলেন। যদিও তারা বলতেছে সামনে আরও সমাবেশ দিবে, তো যাই হোক, কথায় আছে না যে বাসি হয়ে গেলে এগুলো আর ফলে না। তো আজকের বাংলাদেশ যদি আমরা দেখি যে এদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। তো এদেশের ছাত্র সমাজ যদি আমরা ধরি তাহলে প্রায় 30 লক্ষ, আপনি হয়তো আর বেশি হতে পারে, আমি সঠিক জানি না। তো 30 থেকে 40 লক্ষ মানুষের যে ছাত্র সমাজ যারা রয়েছে, তাদের কথাই কিন্তু এই বাংলাদেশ চলতে পারে না। কারণ কি, তারা এদেশের তারা যে এদেশের জনগণ তারা ঠিক আছে, কিন্তু এদেশের মূল ভূমিকা বা এদেশের কত পার্সেন্ট জনগণ আপনার 72-এর সংবিধানকে বাতিল করতে চায়, বা তারা এটার পক্ষে কিনা বা বিপক্ষে কিনা, সে অবস্থান কিন্তু তারা জানে না। তারা ভাবছে কি যে গায়ের জোরে সব কিছু হয়ে যাবে, অথচ দেখা গেল কি তারা যে সমাবেশের ডাক দিয়েছিল সেটি তারা কিন্তু সাকসেস করতে পারেনি। সেটা হয়তো হতে পারে আপনার বড় বড় দল যারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হয়তো তাদের কথা বিবেচনা করা হয়েছে, হয়তো আপনার সেনাপ্রধান ওনার এখান থেকেও বড় ধরনের একটা চাপ এসেছে, এটা আসতেই পারে। কারণ তারা তো বাংলাদেশ স্বাধীন করেনি, তারা আপনার এদেশের সংবিধান কিভাবে তারা আপনার পরিবর্তন করবে। সংবিধান পরিবর্তন তখনই হবে যখন এই বাংলাদেশ আপনার রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, তারপর একটি সরকার থেকে আপনি বিদ্রোহ করে ক্ষমতা নেবেন, তখন আপনি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারেন। আর আপনারা তো শপথ নিয়েছেন ছাত্রলীগের একজন সাধারণ আপনার কাছে, কর্মীর কাছে, সাবেক কর্মী ছাত্রলীগের বা সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু, উনি তো আপনার ছাত্রলীগের সাবেক নেতা, উনি তো আপনার বর্তমান রাষ্ট্রপতি পদে আছে, ওনার কাছে আপনারা সবাই শপথ নিছেন। উনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারের উনি আসনে অলঙ্কিত হয়ে বসে আছেন। এখন ওনার কাছে আপনারা শপথ নেওয়ার পরে আপনারা যেই তালিবালি শুরু করছেন এই বাংলাদেশে, আসলে এইগুলো জনগণ কিন্তু ধরে ফেলে আপনাদের যেই চালচলন বা আপনারা কোন পথে হাঁটতেছেন, আপনারা কি করতেছেন, এগুলো জনগণ ধরে ফেলে। কারণ আপনাদের আচার আচরণে কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে ক্ষুব্ধ, আপনাদেরকে যেই কোনো মুহূর্তে আপনাদেরকে এদেশের মানুষ জুতাপেটা করবে। কারণ কি, এই সময় আপনাদের আসতেছে সামনে, কারণ আপনারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনের, কোটা চাকরির জন্য, সেটা আপনারা কোন পর্যায়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে গেছেন এদেশের মানুষ জানে, বা সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যে আপনারা ধ্বংস করে দিয়েছেন সেটিও জানে। এবং কি আপনারা যে বাংলাদেশের সংবিধানে হাত দিতে চেয়েছেন, এদেশের কত পার্সেন্ট মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনারা সংবিধান পরিবর্তন করেন। 40 লাখ মানুষের কথাই কিন্তু এদেশের সংবিধান পরিবর্তন হবে না। এই দেশে সংবিধান পরিবর্তন করতে গেলে অবশ্যই এদেশের জনগণের মতামতের প্রয়োজন হবে। জনগণের কিন্তু মতামত ছাড়া আপনি চাইলেই কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এই অধিকার কিন্তু আপনাকে এদেশের জনগণ দেয়নি। তার তারা সকল কিছু চিন্তাভাবনা করেই কিন্তু তারা সেদিন এগুলো করতে পারেনি। তো যাই হোক, আপনার এখানে কয়েক লক্ষ মানুষের জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সরেজমিনও দেখা গেল কি আপনার 5-7 হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। কারণ তাদের আন্দোলনে এখন মানুষ যাইতে চায় না, কারণ মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে এই আন্দোলনে গেলেই এখন মানুষ চিহ্নিত করবে আমাদেরকে। কেন, ওই যে আজকে এই স্বাধীনতা বিরোধী যারা ছিল তারাই কিন্তু আজকের এই বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দিয়েছে। সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। কারা করেছে এগুলা মানুষ কি জানতেছে না? অবশ্যই জানতেছে। সামনে মানুষ আরও জানবে যে এই দেশ কারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। মানুষ যেমন আস্তে আস্তে মানুষের মুখ ফুটতেছে, মানুষ কথা বলতে পারতেছে, মানুষ যখন এখন চায়েস্টলও এরকম কথা হয় যে সুন্দর একটি দেশ ধ্বংস করে দিয়েছে, যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ কেউ চালাইতে পারবে না, এরকম কথাবার্তা মানুষ এখন চা স্টলে বলে ওপেনলি। কেন বলতে পারে? আপনাদের ব্যর্থতা। আপনারা এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে অক্ষম, বা আপনারা এই রাষ্ট্র চালাইতে পারবেন না, এটা ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে। চালাইতে পারবেন না, তারপরেও যদি আপনারা বসেই থাকেন, কারণ আপনাদের তো কোনো ম্যান্ডেট নাই সংবিধানে, আপনারাই তো অবৈধ, তাইলে আপনারা কীভাবে ক্ষমতায় থাকবেন? থাকতে পারবেন না। এই দেশের জনগণ যখন পাকড়াও করবে তখন বুঝতে পারবেন কত দানে কত চাইল। সব তো আপনার মানুষের সমর্থন নিয়ে আপনারা মনে বুঝছেন যে গাং পার হয়ে গেছে, কিন্তু না, এইগুলো আপনাদের জন্য বিপদ বয়ে আনবে সামনে। এদেশের জনগণের মতের বিরুদ্ধে কাজ করলেই আপনাদের বিপদ বয়ে আনবে।
জনগণ তো বুঝতেছে যে আগে কেমন ছিলাম এখন কেমন আছি, মানুষ বুঝতেছে, অবশ্যই বুঝতেছে। সামনে এই সময় আসতেছে যে দেখেন আপনাদের কি অবস্থা হয়, দেশের জনগণই আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আপনাদের চাল চলনে আপনারা যা শুরু করছেন বাংলাদেশে, এগুলো মানুষ বেশি দিন আর সহ্য করবে না, সেই সময়ের অপেক্ষা করতে থাকুন।